মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার ব্যস্ততম রূপসার যে ঘাট। আপনারা জানেন গত রাতে কিন্তু এইখানেই একটি দুর্ঘটনা ঘটে, পল্টনের সাথে ধাক্কা লেগে একটি ট্রলার কিন্তু ডুবে যায় এবং সকল যাত্রীরা কিন্তু তখন পানিতে পড়ে যায়। দুর্ঘটনায় কিন্তু দুজন নিখোঁজ রয়েছে। একজনের নাম হচ্ছে মহিদুল ইসলাম মিথুন, তিনি রূপসার নৈহাটি এলাকার বাসিন্দা। আর একজন নারী, তার নাম জানা যায়নি। আপনাদের কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি যে পূর্ব রূপসা যে পল্টন, সেই পল্টনে যেখানে দুর্ঘটনা ঘটেছিল আমরা কিন্তু সেই স্থানেই আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ব্যস্ততম মানুষরা কিন্তু খুলনা শহরে প্রবেশ করে এবং প্রতিনিয়ত এইখানে কিন্তু দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেও কিন্তু এখানে একটি শিশু পড়ে মারা যায় এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, কারণ এখানে যে পল্টনে কিন্তু ভয়াবহ চিত্র। দীর্ঘদিন যাবৎ কিন্তু মেরামত করা হয় না, যে কারণে কিন্তু এই পারাপার করে প্রায় 50,000 মানুষ তারা কিন্তু দুর্ভোগের শিকার হয়। আমরা একটু যারা স্বজন হারিয়েছেন এমন একজনের সাথে কথা বলবো, যে যারা এখানে অপেক্ষায় আছে। উদ্ধার কার্যক্রমও যদিও চলছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব মিথুনের শ্যালকের সাথে, একটু জানার চেষ্টা করব যে আসলে তিনি কিভাবে এই দুর্ঘটনায় পতিত হলো। সে রাত্রেবেলা অফিস সন্ধানী ক্লিনিকে চাকরি করে, চাকরি থেকে ফেরার পথে ট্রলারে ওঠে। ট্রলারে এক পর্যায়ে আর একটা ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। সে বাঁচার জন্য চেষ্টা করে কিন্তু কোনো সহযোগিতা পায় না, আর তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে। আমরা স্বজনরা বাসা থেকে খবর পেয়ে এখানে ছুটে আসি, কিন্তু তার এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায় নাই। এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসছে সকালবেলা, কিছুটা ডুবুরি কাজ ভালো করছিল। পরবর্তীতে তারা একটু ঢিলা ভাব দিয়ে ডুবুরি কাজ করছে। তারপরে নৌবাহিনী ডুবুরি দল আসছে, তারাও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আমরা তো তার সন্ধানের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের এলাকার প্রতিবেশী যারা আছে তারাও আমাদের সহযোগিতা করতেছে। আমরা প্রশাসনের কাছে রাখতে জানাই যে তার উদ্ধার কাজটা সম্পূর্ণ করার জন্য। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখছি, এখানে কিন্তু কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু প্রায় 10 ঘন্টা যাবৎ কিন্তু এই উদ্ধার অভিযান চালাচ্ছে। গত রাত 11টা থেকে এখন প্রায় 11টা বেজেছে। এই 11টা পর্যন্ত কিন্তু তারা সময় অতিবাহিত করছে এবং তারা কিন্তু চেষ্টা করছে। ডুবুরি দলের যিনি এখানে দায়িত্বে রয়েছে তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদের জানিয়েছেন যে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই তাদের উদ্ধার অভিযান চলবে। তারা যেমনটি আমাদের জানিয়েছে যে আসলে নদীতে প্রবল স্রোত থাকার কারণে কিন্তু উদ্ধার অভিযান কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। আমরা একটু এই যে সন্ধানী ক্লিনিকে যে কর্মরত ছিলেন যিনি নিখোঁজ পুরুষ, তার যে একজন সহকর্মী, তার সাথে কিন্তু আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে তিনি কখন আসলে এই দুর্ঘটনায় পতিত হলো। ওই 11টার সময় ডিউটি শেষ করার পরে উনি সন্ধানী ক্লিনিকের স্টাফ, আমার কলিগ, 11টার সময় ডিউটি শেষ করার পরে উনি রূপসা খেয়া পার হওয়ার পরে যখন ট্রলারে ধাক্কা লেগে উনি পানিতে পড়ে যায়, আর উঠতে পারেনি। আর আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, এখানে ট্রলারে ওঠার কতজন উঠাবে? আমার মনে হয় রাত্রে এরা এই নিয়মটা মানে না। 40 জনের জায়গায় দেখা গেল 50 জন ওঠে। আবার যাত্রীরা অনেকেই আছে জোর করে ট্রলারে উঠে যায়, ওরা ট্রলারওয়ালারা নিষেধ করার পরেও। সঙ্গত কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে এবং প্রচণ্ড স্রোত পল্টনের সাথে ধাক্কা লেগেই মূলত এটা উনি আর নিজেকে ব্যালেন্স করতে পারে না, পানিতে পড়ে গেছে, এখনো নিখোঁজ রয়েছে। আমি মনে করি এই ঘাটের শৃঙ্খলা ফিরে আসুক, তা না হলে প্রতিনিয়ত এইভাবে দুর্ঘটনা ঘটতে থাকবে। অতীতে তো অনেক ঘটেছে, আগামীতেও এরকম দুর্ঘটনা ঘটতে থাকবে যদি এটা শৃঙ্খলার ভিতরে না আনা যায়। এটাই আমি শোকাহত। আমার এক কলিগ এখানে পানিতে ডুবে, সে গতকালকেও আমার সাথে তার কথা হয়েছে, আজকে সে নাই। আমার খুব খারাপ লাগতেছে, আমাদের সবারই খারাপ লাগার কথা। আমরা একটু এখানে গত রাতে যিনি সারা রাত এখানে ছিলেন স্থানীয় বিএনপি নেত্রী, তার সাথে একটু জানবো যে আসলে আপনারা তো স্বজনদের সাথে আছেন, কি অবস্থা এবং সর্বশেষ তাদের পারিবারিক অবস্থাটা কেমন?
আমি বলবো যে তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ, দুঃখজনক। আর আমি এই কথাটা বলতে চাই যে যেমন মাঝিরা নিরুপায়, মাঝিরা এখন খুবই নিরুপায়, যে মাঝিদের উপরে দোষ চাপানো হয়। এই দোষটা দেখাচ্ছে সাধারণ জনগণেরই বেশি। মাঝিরা দেখাচ্ছে 25 জন 20 জন উঠায়, কিন্তু তারপরে আমাদের এই যে সাধারণ জনগণ যারা আছে তারা লাফ দিয়ে ট্রলার ওঠে, দোষগুলা চাপায় মাঝিদের উপরে, কিন্তু এটা ঠিক না। আর আমাদের যে কন্ট্রোলের যে কন্ট্রোলটা আছে ভাঙা, খুবই রিস্কের। আমাদের কন্ট্রোলটা যদি মেরামত করে দেয় বিআইডব্লিউ, দেখাচ্ছে কি আমরা সরকারের কাছে আবেদন জানাই যে এই কন্ট্রোলটা তারা ঠিক করে দিক। আর সাধারণ জনগণ যাতে তাদের সীমাবদ্ধের ভিতরে থাকে, যে ট্রলারে লাফ দিয়ে না ওঠে, ট্রলার থেকে লাফ দিয়ে যেন না নামে। এরকমের অনেক মায়েরই কোল মাঝে মাঝে খালি হচ্ছে, এটা খুবই দুঃখজনক, আমাদের দেখতে হচ্ছে। আমরা প্রতিনিয়ত এটা আমরা দেখি, বুঝছেন। তা এখন দেখা যাচ্ছে কি আমাদের এই যে আজ যে লাশটা খুঁজে পাচ্ছি না, আমি সারা রাতে এখানে ছিলাম, আমি সকালবেলা এখান থেকে গেছি, এখন আবার আসছি। এদের পরিবারের খুবই অবস্থা, ছোট একটা বাচ্চা আছে, শিশু বাচ্চা 2 বছরের, কি বলবো, বলার ভাষা নেই, খুবই দুঃখজনক। হ্যাঁ, দর্শক, আসলে স্বজন হারিয়ে তারা কিন্তু খুবই একটি ভয়াবহ অবস্থার মধ্যে সময় পার করছে। তাদের একটাই আকুতি যে উদ্ধার অভিযান যেন তৎপর থাকে এবং তাদের স্বজনকে যেন তারা ফিরে পায়, এমনকি তারা কিন্তু দাবি জানাচ্ছেন। এবং এখানে যে ক্লিনিকে তিনি চাকরি করতেন, তাদের সাথে যারা সহকর্মী ছিল তারা কিন্তু শোকাহত অবস্থায় আছে। আমরা একটু তার খুবই ঘনিষ্ঠ সহকর্মী, তার সাথে একটু কথা বলবো যে আসলে তিনি তো আসলে এখন সন্ধান চলছে, তার যদি কোনো সর্বশেষ স্মৃতি আপনার সাথে থাকে একটু যদি জানাতে। আসলে মিঠুন ভাই অত্যন্ত ভালো মানুষ, সে খুব হাস্যোজ্জ্বল মানুষ, সবার সাথে হাসি খুশিতে কথা বলতো। সে আমাদের সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের একজন অ্যাকাউন্টেন্ট অ্যাডমিন ছিলেন। স্বভাব সুলভ মানুষ, সকলকে তার হাসি খুশি ভাবে কথা বলতে, এটুকু বলতে পারি। দর্শক, আমরা একটু এখানে যারা উদ্ধার অভিযানে আছেন এমন যারা রয়েছে তাদেরকে আপনারা দেখাচ্ছি। আপনাদের আগেই জানিয়ে রাখছি যে কোস্ট গার্ড যেমন এখানে দায়িত্ব পালন করছে, তেমনি নৌ পুলিশ দায়িত্ব পালন করছে, সাথে সাথে আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু এখানে তারা দায়িত্ব পালন করছে এবং তারা কিন্তু তৎপর রয়েছে। এবং এখানে যিনি টিম লিডার তিনি আমাদেরকে জানিয়েছে সন্ধ্যার আগ পর্যন্ত, অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত কিন্তু তারা এখানে দায়িত্ব পালন করবেন এবং তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। যে কারণে কিন্তু আসলে স্বজনরা তারা কিন্তু দাবি জানিয়েছেন যে এই তৎপরতাটা যেন থাকে এবং তাদের হারানো স্বজন যেন তারা ফিরে পায়, সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা দায়িত্ব পালন করছে তারা কিন্তু আসলে আবার নতুন ভাবে কিন্তু পানিতে নামার প্রস্তুতি নিচ্ছে। আমরা একটু এখানে যারা দায়িত্বে আছে তাদের একজন টিম লিডারের সাথে একটু কথা বলতে চাই এবং জানতে চাই যে আসলে আপনি তো এখানে টিমের দায়িত্ব পালন করছেন, সর্বশেষ পরিস্থিতিটা যদি একটু জানাতেন। সর্বশেষ পরিস্থিতি আমরা আবার সার্চ করব, আমরা এই পর্যন্ত সার্চ করছিলাম, আবার নতুন করে আবার শুরু করছি। কয়টা পর্যন্ত চলবে এটা? আচ্ছা, না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। আমরা কিন্তু আসলে ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের যিনি খুলনার এখানে টিম লিডার হিসেবে দায়িত্বে রয়েছেন শফিকুল ইসলাম, তার সাথে আমরা কিন্তু কথা বললাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ডুবুরি দল তারা কিন্তু তাদের সেই সব সরঞ্জাম নিয়ে আবারও নদীতে নামবেন এবং তারা কিন্তু জানিয়েছেন এখন আপডেট যে যতক্ষণ পর্যন্ত নিখোঁজের সন্ধান তারা না পায় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অভিযান অব্যাহত রাখবে বলে আমাদের জানিয়েছেন। দর্শক, আপনাদের একটি বিষয় জানিয়ে রাখছি, খুলনার যে রূপসা ঘাট, এখান থেকে কিন্তু প্রায় 1.5 লক্ষ মানুষ প্রতিদিন খুলনা শহরে প্রবেশ করে। বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ সহ মংলা থেকে যারা আসে এখান থেকে ব্যস্ততম এই ঘাট পাড়িয়ে যায় যারা রূপসা সেতু ব্যবহার করে না, যে কারণে কিন্তু আসলে মানুষ এখান থেকে সকাল সন্ধ্যা অত্যন্ত ভোগান্তি নিয়ে চলে। তো যে কারণে প্রায়ই এই দুর্ঘটনা ঘটে, যার ধারাবাহিকতায় গত রাতেও দুর্ঘটনা ঘটছে। এখন 2 জন নিখোঁজ রয়েছে।
নিখোঁজদের সন্ধানে কিন্তু ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে নিখোঁজদের সর্বশেষ আপডেট। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মাহবুবুর রহমান মুন্না, বাংলা নিউজ 24।